আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভার ফ্রি এলিমেন্ট দিয়ে আমরা সুন্দর একটা ডিজাইন করতে পারি। তো সোশ্যাল মিডিয়া বা যেকোনো জিনিসের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্রি এলিমেন্ট মানে আমরা সুন্দর সুন্দর পোস্টার বা থাম্বনেল ইমেজ বা যেকোনো জিনিস আমাদের ডিজাইন করতে হয়। তো এখন এইসব ডিজাইন করতে গেলে আমাদের যেই প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে হয় আমাদের মাথায় ডিজাইন আইডিয়া আসে না, অথবা হচ্ছে আমরা ফ্রি কোথায় পাবো সেটা জানি না। আমরা সবাই মনে করি যে শুধু পেইডেই ভালো কাজ করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে এখানে প্রতিটা জিনিস ক্যানভার ফ্রি জিনিসপত্র ইউজ করা হচ্ছে। এমনকি দেখেন এখানে উপরে ওই যে প্রোফাইল পিকচার পাশে লেখা আছে আপগ্রেড টু ক্যানভা প্রো, মানে ওরা আমাকে আপগ্রেড করতে বলেছে। অথচ আমি কিন্তু আপগ্রেড না করেই দেখেন এই ডিজাইনটা বানাচ্ছি। এখানে জাস্ট আমাদেরকে যেটা করতে হবে, ক্যানভা এলিমেন্টে আমরা প্রপার কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। মানে এখানে যেই কুটের মতো ক্রাউনের কতগুলো সিম্বল দেওয়া আছে না, যে ইমেজগুলোর পাশে, ওগুলো হচ্ছে প্রিমিয়ামরাই ইউজ করতে পারবে, যাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে। কিন্তু একটু যদি স্ক্রল করেন বা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে খুঁজেন, দেখবেন এই আপনি অল্টারনেটিভ অপশন পেয়ে যাবেন। তো আমি হচ্ছে এখানে চ্যাটজিপিটি থেকে একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা জাস্ট ছোট্ট একটা ছড়ার মতো বানালাম এবং ওই ছড়ার থিমের সাথে মিলায়ে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি অনেক কিছু কাজ করেছি। একটু ম্যাপের একটা অংশ, একটু কাটা পেপারের অংশ, ফুল, বই, তারপরে একটা মানুষের হাত যে ছড়াতে লিখতেছে, এরকম টাইপের বিভিন্ন এলিমেন্ট ইউজ করছি, যেগুলো প্রত্যেকটা এলিমেন্ট ফ্রি। আপনাকে শুধু আমি যখন কাজ করতেছি তখন জাস্ট খেয়াল করতে হবে যে আমি এলিমেন্টসে কি লিখে সার্চ দিচ্ছি এবং ওইগুলা প্লেস করার সময় কিভাবে প্লেস করতেছে। দেখেন আমি কিন্তু একই জিনিস বারবার ইউজ করছি বিভিন্নভাবে। তো মনে করেন আমি একটা যে জিনিসটা খুঁজতেছি ওটা প্রিমিয়াম নাই, তো প্রিমিয়াম না থাকলে তাই জন্য যে আমরা আর ওটা ইউজ করতে পারবো না এমন না। ইভেন আপনি দেখেন আমি কিন্তু ইফেক্ট ইউজ করতেছি, যেমন আমি পাতাটাকে নিয়েছিলাম সবুজ, কিন্তু এটাকে আমি সাদা কালো করলাম। তো এই যে ইফেক্টগুলোও কিন্তু এখানে ফ্রিতেই আছে। তো আপনাদের আসলে টেনশনের কোনো কারণ নেই। তো আপনারা হচ্ছে জাস্ট ইমেজগুলা বড় ছোট বা ভেক্টর ইমেজ নেবেন, গ্রাফিক্স এলিমেন্টে সবসময় গ্রাফিক্স থেকে জিনিস নেবেন, তাহলে ভেক্টর এলিমেন্ট পাবেন এবং ওইটাকে যখন আপনারা পিডিএফে ডাউনলোড করবেন একদম এটা খুব ভালো একটা রেজলিউশনে পাবেন যদি এটা প্রিন্টে যায়। আর যদি এমনিতেই আপনি সোশ্যাল মিডিয়ার জন্য ইমেজ বানান বা হচ্ছে যে কোনো কন্টেন্ট ওয়েবসাইটের ব্লগের জন্য হোক, আপনারা যদি ওই কন্টেন্টগুলোর জন্য ইমেজ ডিজাইন করতে চান তখন হচ্ছে ফ্রি, মানে তখন জাস্ট জেপিজি বা পিএনজি নামাইলেই হয়। আর ওগুলারও কোয়ালিটি অবশ্য এনহ্যান্স করতে পারবেন না ফ্রিতে, কারণ ফ্রিতে কোয়ালিটি ডিক্রিজ বা ইনক্রিজ করা যায় না। তবে প্রিমিয়াম ভার্সনটা যারা নেন ক্যানভা প্রিমিয়ামে হচ্ছে ওই মানে কোয়ালিটি ইনক্রিজ ডিক্রিজের অপশানটা থাকে, যেটা ক্যানভা ফ্রিতে থাকে না। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা এই যে ফ্লাওয়ারটা আমি এখানে ইউজ করছি, একই ফ্লাওয়ার আমি বারবার ইউজ করছি, কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজে ইউজ করার কারণে মনে হচ্ছে ডিজাইনটা অন্য একটা ভ্যারিয়েশন পাইছে। তারপরে আমি এখানে কিছু ব্লার ইফেক্ট ইউজ করছি, মানে ব্লারের আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন ওই এলিমেন্টে আমি যা লিখে সার্চ দিই আপনারা তা লিখে সার্চ দেবেন, আপনারা দেখবেন যে খুব সুন্দর ক্লাসি ডিজাইন এই ক্যানভা ফ্রি ভার্সন দিয়ে করতে পারবেন। তবে এমন না যে আমি আপনাদেরকে রিকমেন্ড করছি যে আপনারা ক্যানভা ইউজ করেন, আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে ফ্রিতে জিনিসপত্র খুঁজে পাওয়া যায়, জাস্ট আপনার ধৈর্য আর ইচ্ছা শক্তি থাকতে হবে। আর কেউ যদি চান যে স্টেপ বাই স্টেপ একটা টিউটোরিয়াল বানায় যেখানে আমি কীভাবে কোন এলিমেন্টটা নিচ্ছি তা ধাপে ধাপে দেখাই, তাহলে একটু জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ।